আব্দুল বাসেত জামাল আব্দুল নাসের মিশরের প্রেসিডেন্টের সাথে যখন ভিজিটে গেল রাশিয়াতে, রাশিয়ার প্রেসিডেন্ট বলল, আপনার সব মন্ত্রীগুলোরে চিনলাম, এটা আবার কোন মন্ত্রী? আব্দুল বাসেতের দিকে তাকিয়ে বলতেছে, কারণ সবাই ব্লেজার পরা, টাই পরা, এটা দেখে জুব্বা পরা, ধর্মমন্ত্রী নাকি? তো জামাল আব্দুল নাসের বলতেছে, না, উনি মন্ত্রী টন্ত্রী না, ইজ দ্য রিসাইটার অফ হোলি কোরআন, উনি কোরআনের আবৃত্তিকারক। জামাল আব্দুল নাসের বলে, এটা আবার কি আবৃত্তিকারক? কারণ ওনাদের তো এই সিস্টেম নাই, কোরআনও নাই, তেলাওয়াতও নাই। তো জামাল আব্দুল নাসেরের কথায় রাশিয়ার প্রেসিডেন্ট অবাক হয়ে বলল, এটা কেমন আবৃত্তিকারক? জামাল আব্দুল নাসের বলল, উনি আমাদের বিভিন্ন প্রোগ্রামে এই কোরআন থেকে আবৃত্তি করে শোনায়। তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে, আজকে রাতে বেলি ড্যান্স হবে না, বেলি ড্যান্সের বদলে আমরা আবৃত্তি শুনবো। তো রাতের বেলা আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ উনি ভাবলেন, এই কমিউনিস্টদের পরিচয় যদি আমি কোরআন ঢুকাই দিতে পারি, এর চেয়ে বড় সৌভাগ্যের কিছু আমার না। তো উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি চেষ্টা করে যাই, তুমি কোরআনের মায়া, দয়া, ভালোবাসা এই কমিউনিস্টদের হৃদয়ে ঢুকিয়ে দিও। আব্দুল বাসেত চোখ বন্ধ করে উনি তেলাওয়াত করতে শুরু করলেন, আর সবাই মদ খেতে শুরু করলো। উনি যখন তেলাওয়াত করছেন, ওনার গলার সুরের ঝংকার দিয়ে যখন উনি তেলাওয়াতের ভিতরে ঢুকলেন, সবাই মদ রেখে দিয়ে পাগলের মতো ওনার দিকে তাকিয়ে রইলেন, আর কান দুইটাকে খরগোশের মতো খাড়া করে তেলাওয়াত শুনতে লাগলেন। পুরো তেলাওয়াতটা আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ চোখ বন্ধ করে করেছিলেন। উনি তেলাওয়াত শেষে চোখ খুললেন, খুলে দেখে কারো হাতে মদের গ্লাস নাই, সবার চোখে পানি। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াত শুনলে মুমিনদের তো বাড়েই, দেখা যায় কাফেরদের অন্তর ঠান্ডা হয়ে যায়, ঠিক কি না? তো জামাল আব্দুল নাসের বলল, কেমন লেগেছে? সবাই তো অবাক, বলতেছে, আমাদের কোনো ভাষা নাই। তো জামাল আব্দুল নাসের বলল, আপনারা কমিউনিস্ট, জীবনে কোরআন তেলাওয়াত শুনেন নাই, মদের গ্লাসই বা রাখলেন কেন আর কাঁদলেন কেন? সামনে সারির নেতারা বলে, আমাদের অন্তরে অনেক জ্বালা, অন্তরে অনেক যন্ত্রণা, এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাতে বেলি ড্যান্স দেখি আর মদ খাই। কিন্তু এই আজকে আব্দুল বাসেত কি বলে যে এক সুরের ঝংকার তুললো, আমরা কিছুই বুঝি না এর অর্থ, এর মানে, কিন্তু শুনে শুনে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে গিয়েছে, আমাদের অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে গিয়েছে। আমরা যদি এরকম আবৃত্তিকারক পাইতাম আমাদের দেশে, আমরা মদ খাওয়া আর বেলি ড্যান্স দেখে দিয়ে এই তেলাওয়াত শুনতাম। ওই কোরআন আজও আছে না নাই? কিন্তু সেই কোরআনের আবৃত্তিকারক নাই, চিল্লা এখন ঠিক কিনা? আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আরে মানুষ নেই, সেই আলী হায়দারে উসমান নেই। আজানের ধ্বনি আছে আগেরই মতোই, আজানের ধ্বনি আছে আগেরই মতোই, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আরে মানুষ নেই, সেই আলী হায়দারে উসমান নেই, ঠিক না? ওই কোরআন আছে, হাদিস আছে, কিন্তু সেই ঈমানটা আমাদের নেই। ওই বেলালের মতো রুহানিয়াত নেই, ফালসাফা আছে, কিন্তু গাজালির তালকিন নেই, ঠিক কি না? এজন্য বাঁচতে হলে যে কিতাবটার দিকে আপনাকে ফিরে আসতে হবে, সেই কিতাবটার নাম ইটস এ প্রবলেম সলভিং মেথডোলজি। কোরআন শুধু প্রবলেম দূর করে দেয়, এটা সব সমস্যার সমাধান করে। জট লাগলে জট খোলে। কোরআন কি জট খোলে না জট লাগায়? প্যাচ খোলে না প্যাচ লাগায়? সমস্যা বাধায় না সমাধান করে? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। পড়েন, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. ঠিক কি না? আপনি সমাধান খুঁজেন, পেয়ে যাবেন, পেয়ে যাবে। অসুস্থ আছেন, কোরআন পড়ে ফু দেন, সুস্থ করে দিবে কে?
এজন্য এই কোরআন দিয়ে যদি আপনি আপনার জীবন, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার দেশ পরিচালনা না করেন, এই দেশে শান্তি আসবে না। খালি খালি মারামারি লেগে থাকবে, হরতাল লেগে থাকবে, পেট্রোল বোমা, ঘুষাঘুষি, দুই দলের গেলাগেলি, আছে না নাই? এক দল আরেক দলরে বলবে তুই ভারতপন্থী, আবার ওই দল বলবে তাইলে তুই পাকিস্তানপন্থী। তো এই দল যদি ভারতপন্থী, ওই দল যদি পাকিস্তানপন্থী হয়, তাহলে বাংলাদেশপন্থী কে? আমরা বাংলাদেশপন্থী। বাংলাদেশের 17 কোটি জনগণ আমরা বাংলাদেশপন্থী ধরে বলেন, ঠিক না? স্বাধীনতার এতগুলো বছর চলে গেল, আজাদির মজা আমরা পেলাম না, দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা করতে পারলাম না। আমাদের নেতারা চেষ্টা করে যাচ্ছে, প্রধানমন্ত্রী চেষ্টা করতেছে, কিন্তু কাজ হচ্ছে না। চেষ্টা করতে হবে কোরআন দিয়ে, তাইলে কাজ হয়ে যাবে। আল্লাহ আমাদের এই 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, প্রিয় প্রধানমন্ত্রীকে দুর্নীতির ব্যাপারে আরো কঠোর হওয়ার তৌফিক দান করুন, পড়েন আমিন। ওনার বাবাও চেষ্টা করেছেন, কিন্তু পারে নাই। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক চেষ্টা করছে বাংলাদেশটাকে একটা দুর্নীতিমুক্ত দেশ বানাতে, কিন্তু আর মানুষ খুব ভালো হইতে হবে। উনি একা ভালো হইলে তো হবে না, ঠিক কিনা? এজন্য উনি আফসোস করে বলেছিলেন, কোন দেশ পায় তেলের খনি, কেউ পায় গ্যাসের খনি, আমি পাইছি চুলের খনি। 1973 সাল, স্বাধীনতার 2 বছর পরের ঘটনা, বাংলাদেশের শীতে সব মানুষ মরে যায়। বঙ্গবন্ধু বললেন, ও বিশ্ব নেতারা, আমার দেশে শীতে লোক মরে আপনারা দেখেন না, কম্বল পাঠান। আসতে শুরু করলো কম্বল, বিশ্ব থেকে আসতে আসতে 7.5 কোটি বাঙালি, 7.5 কোটি কম্বল। আমার কম্বল করি? উনি ওনার নিজের কম্বলই নাকি পায় নাই। এর চেয়ে বড় আফসোসের কথা আর হতে পারে? অর্থমন্ত্রী বলেছে 1,500 কোটি টাকা কোনো টাকাই না, কিচ্ছু না। আমাদের প্রিয় মন্ত্রীরা এরকম বললে দুর্নীতি দূর করা যাবে? আবার অর্থমন্ত্রী ঘুষের একটা সুন্দর নাম দিয়েছেন, স্পিড মানি। বললো যে ঘুষ খাইলে কাজের নাকি স্পিড বাড়ে। আবার নুরুল ইসলাম নাহিদ সাহেব, আমাদের প্রিয় শিক্ষামন্ত্রী, উনি বলেছেন ঘুষ খান, তবে সহনীয় মাত্রায় খান, মানে মিলায় জিলায় খান। মানুষ পাগল হইলে বাঁধবে রশি দিয়া, রশি পাগল হইলে বাঁধবেন কি দিয়া? হ্যাঁ, সর্ষে দিয়ে নাকি ভূত তাড়ায়, সর্ষের ভিতরে ঢুকছে ভূত। बर्बादे गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है। गुलिस्तान की हर शाख में उल्लू बैठे हैं, फिर अंजाम में गुलिस्ता क्या हो गया। একটা ফুলের বাগান তছনছ করে দেওয়ার জন্য নাকি একটা হুতুম পেঁচাই না। এখন হুতুম পেঁচা বসে গেছে ফুল বাগানের প্রত্যেক গাছে, প্রত্যেক শাখায়, প্রত্যেক ডালে। ফুল বাগানের নসিবে কি আছে আল্লাহ জানে। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আল্লাহ বাংলাদেশ নামক ফুল বাগানটা আমাদেরকে দিয়েছে। এই ফুল বাগানটা কোন দুর্নীতিবাজদের হাতে ছেড়ে দেওয়ার জন্য নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই দেশটা আমাদের কাছে আমানত, ঠিক কিনা? এই বাংলার ভূখণ্ড, এই টেরিটরি আমাদের আমানত। আমাদের খনিজ সম্পদ আমাদের আমানত, আমাদের কৃষি সম্পদ আমাদের আমানত, আমাদের এই যে জনশক্তি, এটা আমাদের জন্য আমানত। এই আমানতের জন্য কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে তার ট্রাইব্যুনালে বিচারের জন্য দাঁড় করায় দিবে, ঠিক কিনা? এজন্য কোন দুর্নীতির সাথে আমাদের কোন সম্পর্ক নাই। আমরা এমন নেতা চাই যে নেতারা দুর্নীতিকে মোটেও প্রশ্রয় দিবে না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে, আমাদের নেতাদেরকে তুমি দুর্নীতি বিরোধী আন্দোলনে নামার তৌফিক দাও। এই বইটার কথা মানলেই পারা যাবে, ঠিক কিনা? বইটার নাম আরো জোরে বলেন আল্লাহ। এই বইটার বিরুদ্ধে যদি কোনো আইন বানানো হয়, সেই আইন আমরা মানি না, জোরে কোন ঠিক কিনা? এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, আমাদের অবস্থান তাদের বিরুদ্ধে। আর এই কোরআনের পক্ষে যদি থাকে, কোন দলের হোক আমার দেখার বিষয় না, আমরা তাদের পক্ষে, ঠিক কিনা? এই কোরআন নিয়ে আমরা মরতে চাই, বাঁচতে চাই। রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? হাত উঁচু করে আল্লাহ দেখা। করতে পারে তাদের তৌফিক দাও। সব ধরনের বৈদেশিক শত্রুতা
কনস্পাইরেসি ষড়যন্ত্র থেকে আমার দেশ মাতৃকাকে তুমি হেফাজত করো, আমাদের স্বাধীনতাকে তুমি অটুট রাখো, আমাদের ভাষাকে তুমি হেফাজত করো। এই যে এই মাস তো ভাষার মাস না, 21 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। যে সালাম বরকত রফিক এরা বুকের তাজা রক্ত ঠেলে দিল যে আমরা উর্দুতে কথা বলবো না, পাকিস্তানিদের হটাও, উর্দু হটাও, থাকবে বাংলা, ঠিক কিনা? যেই জাতি বাংলাকে বাঁচানোর জন্য এত কাজ করলো, এখন বাংলার জায়গায় ঢুকছে হিন্দি। জি বাংলা আছে না নাই? চার জলসা আছে না নাই? কিরণমালা আছে না নাই? হিন্দি সিরিয়াল গুলো আছে না নাই? আমাদের ফ্যামিলি গুলো ধ্বংস করে দেওয়ার জন্য এই সিরিয়াল গুলো যথেষ্ট। আর 10টা বছর পরে ছেলেমেয়েরা বাংলা পারবে না, হিন্দিতে কথা কয়, আছে না নাই? আল্লাহ আমাদের নতুন প্রজন্মকে তুমি বাঁচাও, আরো জোরে করেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাতু আন-নাসর। নাসর মানে বিজয়, নাসর মানে সাহায্য। এই সাহায্যের ব্যাপারে কিছু কথা বলবো, পড়েন ইনশাআল্লাহ। সূরাটা মুখস্থ আছে না? এই ছোট সূরাগুলো আমাদের সবার মুখস্থ, ঠিক কি না? ছোট ছোট সূরাগুলো মসজিদে গেলে মাহফিলে আসলে মুখস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। এটা কোরআনের 3 পারার একটা সূরা, 110 নম্বর সূরা, সূরাটা মাদানী সূরা। নাসর মানে বিজয়। বিজয় আমাদেরকে দেয় কে? আল্লাহ। এই যে বদরের যুদ্ধে আমরা বিজয় পেলাম, আমরা অর্জন করেছি না আল্লাহ দিয়েছে? আমরা তো ছিল মাত্র 313, কত? কাফের ছিল কত? 1000। তার মানে কোন সংখ্যার কারণে কখনো আমরা বিজয় লাভ করি নাই, আমাদেরকে বিজয় দেয় কে? আল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আল্লাহর পক্ষ থেকে নাসর আসবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, কিন্তু সেই পর্যন্ত তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এখন যদি অস্থির হয়ে যায়, হায় হায় মাইরা ফালাইলো রে, খাইয়া ফালাইলো রে, সব মইরা গেলাম রে, হায় হায় করলে হবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনের ঈমান তো পাহাড়ের চেয়ে শক্ত হয়, চিল্লায় এখন, ঠিক কি না? ধৈর্য থাকবে অন্তরে, আল্লাহর উপর তাওয়াক্কুল থাকবে, সর্বোচ্চ প্রস্তুতি থাকবে, আর কোশেশ থাকবে, আর বিজয় ছিনিয়ে আনবে কে? আল্লাহ। আমরা কখনো বিজয় আনতে পারি না, আমাদেরকে বিজয় দেয় কে? আল্লাহ। কিন্তু আফসোসের বিষয়, 16 ডিসেম্বরে আমরা ভাষণ দেই আমরা বিজয় এনেছি, কথাটা ভুল। আপনি মুক্তিযোদ্ধাদের জন্য যখন দোয়া করবেন, পাশাপাশি বলবেন আল্লাহ তোমার শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া, হাজার কোটি শুকরিয়া, কারণ বিজয় আমরা আনি নাই, তুমি বিজয় দিয়েছো, ঠিক কিনা? এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনার কণ্টক পথবে, শোষণের নাগ পাশ ছিঁড়লে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না, ঠিক কিনা? আমরা প্রত্যেক 16 ডিসেম্বরের প্রোগ্রামে এটা জানান দেই যে মুক্তিযোদ্ধা ভাইয়েরা তোমাদেরকে আমরা ভুলবো না, শুধু তাদের স্লোগানই দেই, এটা ভুল। মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া হবে, তাদেরকে থ্যাঙ্কস জানানো হবে, কিন্তু শুকরিয়া হবে কার? আল্লাহ। এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি, আল্লাহ তোমাকে ভুলবো না, আল্লাহ তোমাকে ভুলবো না, ঠিক না? এজন্য মুমিনের অন্তরে ইতিকাদ, বিশ্বাস হলো আমাদের কোন শক্তি, আমাদের সৈন্য সংখ্যা, আমাদের সামর্থ্য, আমাদের প্রস্তুতি আমাদেরকে বিজয় দিতে পারে না, বিজয় দেয় কে? আল্লাহ। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। নাসর, সাহায্য, বিজয়, এটা আমরা আনতে পারি না, বিজয় আনে কে? আল্লাহ। বিজয় দিয়ে আমাদেরকে ধন্য করেছে কে? আল্লাহ। 71 সালে পাক হানাদার বাহিনী যে মিলিটারি ফোর্স নিয়ে, ট্যাঙ্ক নিয়ে আর বন্দুক রাইফেল নিয়ে আমাদের উপর অ্যাটাক করেছিল, আসলে আমরা বাঙালিরা কি ওদের সাথে জয়লাভ করার কোনো ক্ষমতা ছিল? এই অলৌকিক ভাবে বিজয় আমাদেরকে দান করেছে কে? আল্লাহ। এজন্য 16 ডিসেম্বর আসলে শুধু মুক্তিযোদ্ধাদের গুণগান নয়, মুক্তিযোদ্ধাদেরকে থ্যাঙ্কস দিব, দোয়া করব আর প্রশংসা করব একজনের, তিনি কে? সে আল্লাহ বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা
فسبح بحمد ربك واستغفره إنه كان توابا الله أكبر নাসর মানে সাহায্য নাসর মানে কি এই সূরাটা মাদানী সূরা কি সূরা দশম হিজরিতে হাজ্জাতুল ওয়াদা বিশ্বনবী যে হজটা করেছেন শেষ হজ বলতে বিশ্বনবী হজ জীবনে করেছেন একটা আমরা করেছেন চারটা হজ করতে কয়টা এই হাজ্জাতুল ওয়াদা এর সময় আইয়ামুত তাশরিকের কোন একটা দিনে মিনা প্রান্তরে এই সূরাটাকে নাযিল করেছে কে আল্লাহ এই ছোট্ট সূরাটা আখিরু সূরাতিন নুজুলান কামিলান মিনাল কোরআন কোরআনের সর্বশেষ নাযিল হওয়া পূর্ণাঙ্গ সূরা কোরআনের সর্বপ্রথম নাযিল হওয়া পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা আর কোরআনের সর্বশেষ নাযিল হওয়া পূর্ণাঙ্গ সূরার নাম সূরাতুল আন-নাসর একসাথে নাযিল হয়েছে এই সূরাটা নাযিল হওয়ার পরে বিশ্বনবী বেশি দিন এই পৃথিবীতে থাকেন নাই 80 দিন বেঁচে ছিলেন কোন বর্ণনায় এসেছে 90 দিন কয় দিন এজন্য এই সূরাটার একটা নাম হচ্ছে সূরাতুত তাওদিয়া মানে বিদায়ের সূরা বিশ্বনবী যে চলে যাবেন তার একটা আগাম সংবাদ এই সূরার ভিতরে আছে না নাই এজন্য বিশ্বনবী বলতেন ওয়াকাদ নুঈতু ইলা নাফসি এই সূরা নাযিল হওয়ার পরে 80 দিন বেঁচে ছিলেন প্রতিদিন বিশ্বনবী বলতেন আমার মনে হয় আমি বাঁচব না ফাবাকাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুতলি সাইয়্যিদাতুনা ফাতেমা কান্না করা শুরু করলেন বিশ্বনবী বললেন ও ফাতেমা কেঁদো না ইসবিরি ইয়া ফাতেমা ধৈর্য ধারণ করো ফাতেমা ফাইন্নাকি আউয়ালু আহলি বাইতিন লিহাকান বিহি কারণ আমি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সর্বপ্রথম আমার আহলে বাইতের মধ্য থেকে তুমি আমার সাথে দেখা করে ফেলবে সুবহানাল্লাহ 6 মাস পরে বিশ্বনবী থেকে গেলেন শুধুমাত্র কেবলমাত্র 6 মাস পরে সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ঠিক কি না এই সূরাটা বিশ্বনবীর চলে যাওয়ার একটা সংবাদ দেয় কারণ এই সূরা আল্লাহ বলেছে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ও নবী যখন সাহায্য আসবে বিজয় আসবে ওয়া আইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আর আপনি দেখবেন লোকজন দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় সবাই যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তার মানে বিশ্বনবীর মিশন কমপ্লিট যেই জন্য উনি এসেছেন ওনার মিশন কমপ্লিট শেষ ওনার দায়িত্ব শেষ পূর্ণাঙ্গভাবে 100% বিশ্বনবী তার দায়িত্ব পালন করেছেন এই পৃথিবীতে বিশ্বনবীর থাকার আর কোনো প্রয়োজন নাই এই সূরাটা বিশ্বনবীর চলে যাওয়ার আগাম বার্তা দেয় সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি যখন খলিফা ছিলেন উনি আশিয়াখ বদরের বয়স্ক সাহাবীদের নিয়ে মিটিং করতেন ওই মিটিং আবার এক ছোট্ট সাহাবীকে রাখতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তো আশিয়াখ বদরের মুরব্বী সাহাবীর একটা ঘটনা কি আমরা তো মুরব্বী এই মুরব্বীদের মিটিং এ ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর চাচাতো ভাইরে ওমর রাখে কেন এই কথা যখন ওমর ফারুক শুনলেন উনি মনে মনে বললেন দাঁড়াও আমি তোমাদেরকে বোঝাবো কেন রাখি একদিনের মিটিং এ সাইয়েদনা ওমর ফারুক সবাইকে নিয়ে পড়তে আরম্ভ করলেন পরেন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره إنه كان توابا এই সূরা তেলাওয়াত করে সাইয়েদনা ওমর ফারুক আশিয়াখ বদরের বয়স্ক সাহাবীদের বললেন এই সূরা থেকে আপনারা কে কি বুঝেছেন এক সাহাবী বলে আমি বুঝেছি বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে ওমর ফারুক বলে হয় নাই আবার আরেক সাহাবী বললেন আমি বুঝেছি আমাদেরকে বড় বড় দেশ জয় করতে হবে ওমর ফারুক বলল হয় নাই আরেক সাহাবী বললেন এই সূরা থেকে আমি টের পেয়েছি আমি বুঝেছি বিজয়ের পরে শুকরিয়া করতে হবে কার আল্লাহ ওমর ফারুক বলে হয় নাই এবার ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস ওমর ফারুক ডেকে বলে আব্দুল্লাহ এই ছোট্ট সূরা থেকে তুমি কি বুঝলা ওমর ফারুক বলে আমি বুঝতে পারলাম আজালু রাসূলিল্লাহ এই সূরা থেকে বিশ্বনবীর ইন্তেকাল যে খুব কাছাকাছি এই কথাটা আমি আব্দুল্লাহ টের পেয়েছি ওমর বলেন আসাদতা ইয়া আব্দুল্লাহ ইবনে আব্দুল আব্বাস ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস ও আব্বাসের বেটা আব্দুল্লাহ তুমি সহি কথা বলেছো কারেক্ট বলেছো বাকি সবাই ভুল বলেছে
এই সূরার মধ্য দিয়ে বিশ্বনবী যে দুনিয়া থেকে বিদায় নেবেন তার একটা আগাম বার্তা আছে না নাই? এজন্য আল্লাহ শুরু করলেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ও নবী, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, সাহায্য করে কে? আল্লাহ। বিজয় দেয় কে? এই বিজয় দ্বারা উদ্দেশ্য হচ্ছে, ফাতহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফাতহে মক্কা, মক্কা বিজয়। আর নাসর দ্বারা, সাহায্য দ্বারা উদ্দেশ্য হচ্ছে বদরের যুদ্ধে যে আল্লাহ সাহায্য করেছেন, হুনাইনের যুদ্ধে সাহায্য করেছেন, উহুদের যুদ্ধে আল্লাহ সাহায্য পাঠিয়েছেন। আল্লাহর সাহায্য না থাকলে এই যুদ্ধগুলোতে আমরা বিজয় পেতাম? কথা বলেন, আমরা বিজয় পেতাম? এজন্য আল্লাহ বললেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। এজন্য বিজয়ের জন্য বিশ্বনবী সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, ও আল্লাহ বিজয় দাও, ওয়াজআলনি মিল্লাতুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, আপনার পক্ষ থেকে বিজয়ী শক্তি আমারে দান করেন। আল্লাহ বললেন, ও নবী, আপনি এই দোয়াটা করেন যে আমি যেন আপনারে বিজয়ী শক্তি দেই। এই দোয়া শিখিয়ে দেওয়ার পরে বিশ্বনবী সব সময় আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আপনি আমারে ক্ষমতার মসনদে বসায়া দেন, ওয়াজআলনি মিল্লাতুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, আপনার পক্ষ থেকে আপনি আমারে বিজয়ী শক্তি দেন। কারণ শক্তি না থাকলে ওয়াজে সব কাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াযা'ু বিস-সুলতান মা লা ইয়াযা'ু বিল-কুরআন। আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার দাপটে সমাজে এমন কিছু করায় দেয় যেটা কোরআনের মাধ্যমে করায় না। জোরে কোন ঠিক কিনা? আমরা হাজার বছর ওয়াজ করলেও আপনারা সবাই নামাজি হবেন না, এই কথা আমাদের ভালোই জানা আছে। যাদের নসিব ভালো তারা হয়তো নামাজি হবে, কিন্তু সবাই নামাজি হবেন না। কিন্তু প্রধানমন্ত্রী যদি ঘোষণা দেয় আজকে থেকে কেউ নামাজ না পড়লে আজীবনের জন্য কারাদণ্ড, সারা জীবনের জন্য কারাদণ্ড, আমরণ কারাদণ্ড, একটাও বেনামাজি থাকবে? ধরে বলে। এই জন্য সব সময় ওয়াজে কাজ হয় না, আইনেরও দরকার আছে না নাই? আর আইন প্রয়োগের জন্য সংসদে কোরআনকে বসানোর প্রয়োজন আছে না নাই? ধরে বলেন, আছে না নাই? শুধু ওয়াজে সব কাজ হয় না। বাংলাদেশের খতিব সাহেব ওবায়দুল হক সাহেব বাংলাদেশের মধ্যে একজন বিখ্যাত খতিব ছিলেন। উনি মদের বিরুদ্ধে খুব ওয়াজ করতেন। উনি ওয়াজ করতে করতে মরে গেলেন, কিন্তু মদ মরে নাই। ঠিক কিনা? মুফতি ফজলুল হক আমিনী মদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেলেন, মদ মরে নাই। চরমনায়ের আগের পীর সাহেব মদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেলেন, মদ মরে নাই। সারসিনা দরবারের পীর সাহেব মদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেলেন, মদ মরে নাই। আমিও সারা জীবন মদের বিরুদ্ধে ওয়াজ করব, আমিও মরে যাব, মদ মরবে না। ঠিক কিনা? কারণ আইন দিয়ে যেটা প্রতিষ্ঠিত ওইটা ওয়াজ দিয়ে মারা যায় না, ওইটা আইন দিয়ে মারতে হয়। চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন, ইন্নাল্লাহা লা ইয়াযা'ু বিস-সুলতান মা লা ইয়াযা'ু বিল-কুরআন। আল্লাহ ক্ষমতা দিয়ে সমাজে মাঝে মাঝে এমন এমন জিনিস করে, কোরআন দিয়ে ওয়াজ দিয়ে সেটা করে না। এজন্য প্রধানমন্ত্রী বানাবে আইন আর আমরা করব ওয়াজ। প্রধানমন্ত্রী দিবে মাইর, তাহলে আর গাঁজা থাকবে না, ইয়াবা থাকবে না, ফেন্সিডিল থাকবে না। প্রধানমন্ত্রী দিবে মাইর, মাইরের ঘোষণা, আজীবন কারাদণ্ডের ঘোষণা, জেল জরিমানার ঘোষণা, আর আমরা করে যাব ওয়াজ। আইন আর ওয়াজ, মাইর আর ওয়াজ, দুইটার সমন্বয় ইসলাম কায়েম করে দিবে কে? আল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ও নবী, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আর আপনি দেখবেন দলে দলে ঢলে ঢলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ও নবী, আপনি দেখবেন আল্লাহর ওয়াদা, লোকজন দলে দলে ঢলে ঢলে বাদ ভাঙা জোয়ারের মতো কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ইসলামের অগ্রযাত্রাকে থামানো যায় না। যে ইসলামের অগ্রযাত্রাকে থামাতে চায়, ওরে থামায় দেয় কে? আল্লাহ। ইসলামের আলোকে নিভানো যায় না। ইসলামের আলোর যে নিভাইতে চায়, ওরে নিভায় দেয় কে? আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওরা চায় ওদের মুখের ফু দিয়ে
ইসলামের আলোকে, কোরআনের আলোকে, দ্বীনের আলোকে নিভিয়ে দিবে। কিন্তু আল্লাহ বললেন, খবরদার, ইসলামের আলো নিভানো যাবে না, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ইসলামের আলোকে প্রজ্বলিত করেই রাখবো। সুবহানাল্লাহ। এজন্য কোন জেল, জরিমানা, হুমকি ধমকি আর রক্তচক্ষুর ভয় দেখিয়ে ইসলামের অগ্রযাত্রার বিজয়কে ঠেকিয়ে রাখা সম্ভব না। জোরে কোন ঠিক কিনা? ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আমি আল্লাহর ঘোষণা, আমি আল্লাহর ওয়াদা, দলে দলে ঢলে ঢলে আপনি দেখবেন লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এবং বর্তমান বিশ্বে যারা প্রেডিক্ট করছে, ভবিষ্যৎবাণী করছে, তারাও বলছে যে এই ধর্মটা সর্বশেষ পর্যন্ত টিকে থাকবে, যার বিজয় হবে, যে ইসলামের যে মতবাদ এই মহাবিশ্বের সুপার পাওয়ার হিসেবে টিকে থাকবে, সেটার নাম হচ্ছে ইসলাম। স্যার স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখে বিশ্ব কাঁপিয়েছে, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংগ্রাম। ওখানে উনি বলেছেন অনেক সভ্যতা পৃথিবীতে এসেছে, অনেক ধর্ম পৃথিবীতে আছে, অনেক ধর্ম গ্রন্থের অবস্থান পৃথিবীতে রয়েছে, কিন্তু সর্বশেষ ফাইনাল খেলা খেলবে যেই ধর্মটা, সেটার নাম হচ্ছে ইসলাম। ফাইনাল খেলা খেলবে কে? বিজয়ের ট্রফি নিয়ে উল্লাস করবে কে? এজন্য আল্লাহ বললেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আপনি দেখবেন দলে দলে ঢলে ঢলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ইসলামের অগ্রযাত্রাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। গোটা বিশ্বব্যাপী ইসলামের গণজোয়ার। কেউ যদি আপনারা সিএনএন এর নিউজ গুলো দেখেন, কেবল নিউজ নেটওয়ার্কের, বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন যদি আপনারা করেন, টাইমস ম্যাগাজিনের কিছু রিপোর্ট যদি আপনারা পড়েন, আল জাজিরার সবগুলো নিউজ যদি আপনার চোখে থাকে, আপনি সবগুলো ইকুয়েশনকে ড্র করলে, মিলালে বুঝবেন ইসলামের অগ্রযাত্রার সেই মহাধ্বনি শুনতে আর বেশি বাকি নাই। ইউরোপ আমেরিকাতে বানের মতো লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছে, হাজার হাজার। সেখানে স্ট্রিট দাওয়া হয়, রাস্তার মধ্যে দাওয়া দিয়ে দিয়ে লোকজন অন্যকে মুসলমান বানায় ফেলছে। কানাডাতে স্ট্রিট দেওয়া হয়, কানাডার টরন্টোতে রিভাইভিং দ্য ইসলামিক স্পিরিট নামে একটা কনফারেন্স হয়, হাজার হাজার অমুসলিম ছেলেরাও কনফারেন্সের টিকিট কিনে এই কনফারেন্সে জয়েন করছে। সুবহানাল্লাহ। তাদের প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দিস ইসলাম? কি ইসলাম? এজন্য ইসলামের এই গণজাগরণ কেউ ঠেকাতে পারবে না। চিল্লায়ে বলেন, পৃথিবীর কোন শক্তি ঠেকাতে পারবে না। After the Twin Tower attack, the number of Muslim community already has been doubled than United States of America. Twin Tower attack এর পরে আমেরিকায় আগে মুসলমান যা ছিল এখন ডবল হয়ে গেছে। আপনাদের মনে হয় যে তালেবান, আল কায়েদা আর আইএস এর নাটক সাজিয়ে বুশ, ওবামা, তারপর ক্লিনটন আর ডোনাল্ড ট্রাম্প ইসলামকে মুছে ফেলছে? না, ইসলামের আওয়াজকে স্তব্ধ করে দেয়া যায় না, ইসলামের বাতিকে নিভিয়ে দেয়া যায় না, ইসলামের গোড়াকে কর্তন করা যায় না। ইসলামের স্বয়ং হেফাজত করছে আমার আল্লাহ। জিল্লায় বলেন ঠিক কিনা? আমেরিকাতে মুসলমানের সংখ্যা 3 মিলিয়ন ছাড়িয়েছে, 30 লাখেরও বেশি। ব্রিটিশ সোসাইটিতে ইসলামিক ফিনান্সের ব্যাপারে, ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক ইকোনমিক্স এর ব্যাপারে আমার প্রিয় উপস্থাপক ভাই কথা বলছিলেন। এই ইসলামিক ফিনান্স নিয়ে এত বেশি কিউরিওসিটি, নন মুসলিমরাও ইসলামিক ফিনান্সের ব্যাপারে তারা ডিগ্রি নিতে শুরু করেছে। তাদের মাথায় এখন সবচেয়ে বড় প্রশ্ন, হু ইজ দিস মুহাম্মদ, যার নাম গোটা বিশ্বে শোনা যায়। আমাদের কিছু বন্ধুরা ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে লন্ডনে। ময়লা জায়গার ময়লা পরিষ্কার করে, তো পরিষ্কার করার সময় কোনো কথা বলে না, মুখে একটা মাস্ক বেঁধে গেঞ্জি পরে থাকে, গেঞ্জির পিছনে লেখা মুহাম্মদ, MUHAMMAD। তো লন্ডনে সবার মনে কিউরিওসিটি, কি রে লন্ডন শহরে এত এত ময়লা ছিল, ময়লাগুলা নাই কেন? সবাই বললো কিছু যুবক ইয়াংস্টার তারা ময়লা পরিষ্কার করে। তারা ভাবলো ময়লা পরিষ্কার করে যুবক ছেলেরা, এত ভালো ছেলে কারা এরা? দেখার জন্য যে দেখে তারা মুখে এরকম মুখোশ পড়ে আছে, কথা বলে না, আর কিন্তু ময়লা পরিষ্কার করে। আর টি শার্টের পেছনে লেখা MUHAMMAD মানে মুহাম্মদ। দেখেন, কথা না বলেও দাওয়াতি কাজ করা যায়, কথা না বলেও আমার নবীর হাদিসগুলো, নবীর কথাগুলো খ্রিস্টানদের কানের ভেতরে ঢুকিয়ে দেওয়া যায়। এজন্য ওই ইসলামকে তুমি রুখবে কি করে? ওই ইসলামের আওয়াজকে তুমি বন্ধ করবে কি করে? তারা যে দেখে টি শার্টের পেছনে লেখা মুহাম্মদ,
তাদের মাথায় কিউরিসিটি জাগে, কোশ্চেন জাগে, হু ইজ দিস মুহাম্মদ? কে মুহাম্মদ যার অনুসারীরা এত ভদ্র, এত পরিচ্ছন্ন? Then they search Muhammad in Google. Then they find a big biography of Muhammad. Then they cry, they become convinced, some of them accept Islam. তারা বিশ্বনবীর নাম লিখে গুগলে সার্চ করে দেখি তো মুহাম্মদ এই লোকটা কে। ইন্টারনেটে, অনলাইনে গুগল তাদেরকে বিশ্বনবীর বিশাল জীবনী এনে দেয়। তারা এই জীবনী পড়ে পড়ে অবাক হয়ে যায়, অনেকে চোখের পানি ছেড়ে কাঁদে। আর নসিব যাদের ভালো, তারা কালিমা পড়ে মুসলমান হয়। এজন্য এই ইসলামের অগ্রযাত্রা কেউ ঠেকায় রাখতে পারবে? জোরে বলেন, পারবে? এজন্য ইসলাম হলো একটা নূর। এই নূর দিয়ে রব্বুল আলামিন যাকে ধন্য করতে চায়, পৃথিবীর কোন শক্তি তাকে এই নূরের কাছ থেকে আলাদা করতে পারবে না। এজন্য বিশ্বনবী বললেন, লা ইয়াবলুগুন্না হাযাল আমরু মা বালাগাল লাইল ওয়ান নাহার। এই ইসলামের বাণী, সুশীতল বাণী গোটা বিশ্বের ওই ওই জায়গাতে পৌঁছবে যেই জায়গায় সূর্য ওঠে, সূর্য ডুবে। পৃথিবীর যত জায়গায় সূর্য উদিত হয়, সূর্য ডুবে যায়, ওই সব জায়গায় আল্লাহ ইসলামের কথাকে পৌঁছে দিবে। আবার বিশ্বনবী বললেন, ইন্নাল্লাহা সাওয়ালি আল আরদা কুল্লাহা। আল্লাহ পুরো বিশাল পৃথিবীটারে এরকম ছোট্ট গ্লোবের মতো করে আমার চোখে তুলে ধরেছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমি প্রাচ্য পাশ্চাত্য পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সামনে পেছনে উপরে নিচে সবটা ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ আমারে দেখিয়েছেন। আর আল্লাহ বলেছেন, ও নবী, পৃথিবীর যতটা আনাচে কানাচে আপনারা দেখালাম, প্রতিটা আনাচে কানাচে ইসলাম পৌঁছে যাবে। ইসলামের বাতিটি নিভিয়ে দেয় এত সোজা? এটা মোমবাতি না যে ফু দিলে শেষ, এটা চেরাগ বাতি না, কুপির বাতি না, ফু দিলাম শেষ। এটা ইলেকট্রিক্যাল পাওয়ারফুল বাতি, এটা ফু দিয়ে নিভানো যায় না। এটা সুইচ বন্ধ করে নিভাতে হয়, আর সুইচ কার হাতে? চিল্লায় বলেন, কার হাতে? এজন্য ইসলামের অগ্রযাত্রা ঠেকানো অসম্ভব। আল্লাহ নিজেই ঘোষণা দিলেন, নবী আপনি দেখবেন দলে দলে, ঢলে ঢলে, বাঁধ ভাঙা জোয়ারের মতো লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কোন আল্লাহু আকবার। আমেরিকাতে নীল আর্মস্ট্রং মুসলমান হলো, বক্সার মোহাম্মদ আলী মুসলমান হলো। তাদের ইসলাম আনয়নের ফলে পুরো আমেরিকা কেঁপে গেল। বক্সার মোহাম্মদ আলীর নাম শুনছেন? 2016 সালে মারা গিয়েছে। 60-এর দশকে কালিমা পড়েছে। সে মুসলমান হওয়াতে সবচেয়ে বেশি আমেরিকায় নাড়া পড়েছে। এরপর নীল আর্মস্ট্রং মুসলমান হওয়াতে আরেকটা নাড়া পড়েছে। পুরো আমেরিকা কেঁপে গিয়েছে। নীল আর্মস্ট্রং যখন চাঁদে নামলো, দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথাটা ফাটা। পরে পৃথিবীতে এসে বিশ্বনবীর জীবনী পড়ে জানতে পারলো যে বিশ্বনবী আঙ্গুলের ইশারায় চাঁদকে 2 ভাগ করেছেন। আর সহ্য করতে পারে নাই, কালিমাটা পড়ে মুসলমান হয়ে গেছে। ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকারি ফ্রান্সে মুসলমান হওয়াতে ইউরোপে আরেকটা ধাক্কা পড়লো, নাম রাখলো সোলাইমান। এইভাবে কত সেলিব্রিটি যে মুসলমান হয়েছে। ইউসুফ ইওয়ানা মুসলমান হয়েছে, ক্রিকেটার। মানিকা রেহামারা তিরাস, তামিল নায়িকা, 2014 সালে মুসলমান হয়ে নাম রেখেছে রাহিমা। নেলসন ম্যান্ডেলার নাতি, সাউথ আফ্রিকার প্রেসিডেন্টের নাতি ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান। আমেরিকার যুবমন্ত্রী জোসুয়া ইভান্স কালিমা পড়ে মুসলমান। টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ কালিমা পড়ে মুসলমান। মাইকেল জ্যাকসন যে গান গাইতো, সে কালিমা পড়ে মুসলমান। এরকম অনেক সেলিব্রিটির লিস্ট আপনি অনলাইনে পাবেন। একের পর এক কালিমা পড়ে তারা মুসলমান হতে শুরু করেছে। তাদের ইসলামকে কেউ ঠেকায় রাখতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলেই কাউকে হেদায়েত এনে দিতে পারবেন না। হেদায়েত দিতে পারেন একজন, তিনি কে? অনেক খ্রিস্টানের নসিবে হেদায়েত হতে পারে, ইহুদির নসিবে হেদায়েত হতে পারে, অনেক নাস্তিকও কালিমা পড়ে আস্তিক হতে পারে। চিল্লা এখন ঠিক কিনা? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক লোক তার অনেক বন্ধুকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়েছে, কিন্তু নিজের বিজনেস পার্টনারকে মুসলমান বানাতে পারে না। এই স্টোরিগুলো আপনি পাবেন, একটা বই আছে, ওয়াই আই এমব্রেসড ইসলাম, কেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। মারিয়াম জামিলা, সে আব্দুল বাসিতের তেলাওয়াত শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অনেকে আযান শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অনেকে কোরআনের আয়াত দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অনেকে বিশ্বনবীর নামে রাসূল শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এক লোক অনেকের মাঝে দাওয়াতি কাজ করেছে, কিন্তু নিজের বিজনেস পার্টনারকে দাওয়াত দিতে পারে নাই। তো সে ভাবলো, আমার চ্যালেঞ্জ হবে যে যদি আমার এই বিজনেস পার্টনারকে আমি কালিমা পড়াতে পারি।
কিন্তু বিজনেস পার্টনার এত ব্যস্ত, সময়ও দিতে পারে না, তার সাথে দেখাও হয় না। সে বুদ্ধি করে তাকে দুপুরের খাবারের দাওয়াত করে ফেলবে, মানে লাঞ্চের দাওয়াত। কিসের দাওয়াত? খানা আছে যেখানে মানুষ আছে সেখানে। এই দাওয়াতকে আর সে ফিরাইতে পারে নাই, অ্যাকসেপ্ট করেছে, কবুল করেছে। তো যেদিন খেতে এসেছে, মুসলিম বন্ধু ডাইনিং টেবিলে অনেক খাবারের আয়োজন করেছে। খাওয়ানো কিন্তু মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে কালিমার দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ কইবেন না? আমরাও যদি হিন্দু ভাইদের সাথে বা নাস্তিক টাইপের সাথে, যাদের আমাদের চলাফেরা এরকম কলিগ বা বন্ধু যদি থাকে, তাদেরকে যদি ইসলামের দাওয়াত গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারতাম, আমাদের নাস্তিক বন্ধুরা আস্তিক হয়ে যেত, আমাদের হিন্দু ভাইরাও কালিমা পড়তো। ঠিক কিনা? সে দাওয়াত দিয়ে বন্ধুকে যখন এনেছে ডাইনিং টেবিলে খাবারের সারি দেখে খ্রিস্টান বন্ধু তো অবাক। এত খাবারের আয়োজন করেছো, পেট ভরে। দুই বন্ধু দুপুরের খাবার গ্রহণ করে স্টারবাকসের একটা কফি নিয়ে ড্রয়িং টেবিলে যে বসেছে, ড্রয়িং রুমে দুইজনে কফি খাচ্ছে আর টিভি দেখছে। মুসলিম বন্ধু হঠাৎ করে রিমোট কন্ট্রোল নিয়ে টিভিটা অফ করে খ্রিস্টান বন্ধুকে বলতে শুরু করলো, হেই মাই ফ্রেন্ড, how much time do you need to make a parallel circle by 2 million Christian? ও আমার খ্রিস্টান বন্ধু, 20 লক্ষ খ্রিস্টানকে গোল গোল করে দাঁড় করায় দিতে তো কত সময় লাগবে বল? খ্রিস্টান বন্ধু বলে, what the hell are you talking about, man? তুমি এগুলো কি বলতেছো? 20 লাখ খ্রিস্টান তুমি পাইবা কি? আর 20 লাখ খ্রিস্টান যে দাঁড়াতে পারবে এরকম স্কয়ার ময়দান বা তুমি বাবা কবি? মুসলিম বন্ধু বলল, ফর এন এক্সাম্পল, ইফ আই ক্যান ম্যানেজ দিস, আমি যদি এটা ম্যানেজ করতে পারি, 20 লক্ষ খ্রিস্টানকে গোল গোল প্যারালাল সার্কেল, সমান্তরাল বৃত্তে তুমি দাঁড় করাবা, তোমার কত সময় লাগবে? সে বলল, ইটস ভেরি টাফ ফর মি, এটা আমার জন্য অনেক কঠিন, এট লিস্ট আই নিড 1 উইক, আমার তো 1 সপ্তাহ লাগবে। কারণ এতগুলো মানুষকে ট্রেন আপ করার, প্রশিক্ষণ দেওয়ার দরকার আছে না নেই? জোরে বলেন। প্রশিক্ষণ দিতে হবে, তাদেরকে ট্রেন আপ করতে হবে, তাহলে হয়তো সম্ভব। এবার মুসলিম বন্ধু বলল, কিপ ইন ইউর মাইন্ড, তুমি এটা মাথায় রেখো, দে আর নট ফ্রম দ্য সেম কান্ট্রিজ। তারা 20 লক্ষ খ্রিস্টান কিন্তু একই দেশের হবে না, ডিফারেন্ট ন্যাশনালিটিজ এর হবে, অনেক দেশের হবে। সাম ফ্রম ইংল্যান্ড, সাম ফ্রম আমেরিকা, সাম ফ্রম সুইজারল্যান্ড, some from Japan, some from Bangladesh, some from Pakistan, India, Singapore, Malaysia, Indonesia. এক এক খ্রিস্টান এক এক দেশের হবে। এবার বল, 20 লক্ষ খ্রিস্টানকে গোল গোল করে দাঁড় করাতে কত সময় লাগবে? সে বলল, I cannot do it within 1 week, I need 2 weeks. এক সপ্তাহে পারা যাবে না, এটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। কয় সপ্তাহ লাগবে? 2 সপ্তাহ লাগবে, I need 2 weeks. এবার মুসলিম বন্ধু বলল, keep in your mind, they are not from the same languages. তারা সবাই একই ভাষা ভাষীর লোক নয়। তাদের কেউ কথা বলবে ম্যান্ডারিন, কেউ বলবে সোহাইলিতে, কেউ বাংলায়, কেউ আরবিতে, কেউ চাইনিজ, কেউ পর্তুগিজ, কেউ ডাচ, কেউ কলন্ডাস, কেউ কথা বলবে হিন্দিতে, কেউ সিন্ধিতে, কেউ উর্দুতে। এক একজনের ভাষা হবে এক এক রকম। তাহলে তোমার কত সময় লাগবে? সে বলল, আরো টাফ, I need 3 weeks. এটা তো অনেক কঠিন হয়ে যাচ্ছে, আমার at least 3 সপ্তাহ লাগবে। কয় সপ্তাহ? সপ্তাহের পর সপ্তাহ সময় নিতে পারবে। সর্বশেষ মুসলিম বন্ধু বলল, keep in your mind, they are not from the same gender, they are not from the same ages. বয়সও এক না, এদের লিঙ্গও এক না, জেন্ডারও এক নয়। How much time do you need? তোমার কত সময় লাগবে? সে বলল, তাহলে কিয়ামত পর্যন্ত আমি পারব না। ফাইজলামি শুরু করছো? Are you kidding me? তুমি কি আমার সাথে ফাইজলামি শুরু করছো? 20 লক্ষ খ্রিস্টান, বাড়ি ভিন্ন, ভাষা ভিন্ন, কালচার ভিন্ন, দেশ ভিন্ন, সব ভিন্ন। কেউ বুড়া, কেউ ইয়াং, কেউ ছোট্ট, কেউ মেয়ে, কেউ ছেলে। আমি তো সারা বছর চেষ্টা করলেও পারবো না। খ্রিস্টান বন্ধু বলল, I need only 10 minutes. আমার মাত্র 10 মিনিট লাগবে to make a parallel circle by 2 million Muslim. 20 লক্ষ মুসলমানকে গোল গোল কাতারে দাঁড় করায় দিতে, সমান্তরাল বৃত্তে নিয়ে আসতে আমার মাত্র লাগে 10 মিনিট। কয় মিনিট? খ্রিস্টান বন্ধু বলে, it's quite impossible, এটা অসম্ভব। বন্ধু বলে, মুসলিম বন্ধু বলে, সম্ভব, অবশ্যই সম্ভব, ইনশাআল্লাহ, অবশ্যই সম্ভব, ইনশাআল্লাহ। খ্রিস্টান মনে করছে জীবনেও পারবে না। সংবিধান ম্যাজিক, আমার ম্যাজিক দেখাও। তুমি না বলছো 20 লক্ষ মুসলমানকে দাঁড় করাবা গোল গোল কাতারে, ম্যাজিকটা দেখাও। মুসলিম বন্ধু বলে, লেটস মেক এ ভিজিট টু সৌদি আরাবিয়া, লেটস মেক এ ট্যুর টু KSA, কিংডম অফ সৌদি আরাবিয়াতে চলো আমরা একটা ভিজিট করে আসি। বুদ্ধি করে
মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধুর পরিচয় গোপন করে সৌদিতে নিয়ে গেল হজের মাসে। কোন মাসে? 10 জিলহজে রয়্যাল ক্লাব টাওয়ারের 80 তলায় একটা রুম ভাড়া করেছে। যেই 10 জিলহজ মিনা প্রান্তরের কাজ শেষ করে ফরজ তাওয়াফ করার জন্য 20 লক্ষ হাজী কাবার কাছে চলে আসে। মক্কা রয়্যাল ক্লক টাওয়ার 120 ফ্লোরস, 120 তলা উঁচু। এটার 80 তলা ফ্লোরে সে একটা রুম ভাড়া করেছে। খ্রিস্টান বন্ধুকে নিয়ে লুকিয়ে লুকিয়ে ওই রুমের ভেতরে উঠেছে। এইটা দেখাবে যে 20 লক্ষ মুসলমানকে গোল গোল সমান্তরাল বৃত্তে দাঁড় করাতে মাত্র 10 মিনিট লাগে। কয় মিনিট? 10 মিনিট। খ্রিস্টান বন্ধু তখনও নারাজ, মানতে যে না, এটা সম্ভব না। 10 তারিখ বিকেলে যখন মাগরিবের টাইম হলো, সে তার খ্রিস্টান বন্ধুকে বলল, লেটস গো টু ভেরি ক্লোজার টু দ্য উইন্ডো, চলো তো একটু জানলার কাছে যাই। জানলা যখন তারা খুললো, খ্রিস্টান বন্ধুর নিচে 20 লক্ষ হাজী সাহেবদের দেখে তো অবাক। একটা সাদা কাপড়, একটা ইসার আর একটা রিদা, সবাই পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই দৃশ্য দেখে খ্রিস্টান অবাক, কিরে এত মানুষ আসলো কোত্থেকে? মুসলিম বন্ধুগুলো, খেলা তো এখনই না শুরু, বাকিটা তুমি দেখো। ইউ টাইম স্টার্টস নাও। ইন দ্য মিন টাইম আযান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু